ওয়েলকাম টু নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব জিকে 30টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রত্যেকেই জানো মিসলেনিয়াস পরীক্ষায় আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি আছে, তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর এই প্রশ্নগুলো শুধুমাত্র মিসলেনিয়াস পরীক্ষার জন্য নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেটস স্টার্ট। ফার্স্ট প্রশ্ন আমরা দেখে নিই। ফার্স্ট প্রশ্নে বলা হয়েছে, নবমবার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার? অপশান এ উত্তরাখণ্ড, অপশান বি রাজস্থান, অপশান সি হরিয়ানা, অপশান ডি বিহার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বিহার। পরের প্রশ্ন, কোন দেশের নতুন রাজা হিসাবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার? অপশান এ মালদ্বীপ, অপশান বি মালয়েশিয়া, অপশান সি সিঙ্গাপুর, অপশান ডি ভিয়েতনাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মালয়েশিয়া। পরের প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হলেন কে? অপশান এ নীরজ চোপড়া, অপশান বি শীতল কুমারী, অপশান সি সুমিত আন্তিল, অপশান ডি অভিনব বিঙ্গা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অভিনব বিঙ্গা। পরের প্রশ্ন, নিম্নলিখিত স্তন্যপায়ী প্রাণীগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা বুদ্ধিমান? অপশান এ বানর, অপশান বি হাতি, অপশান ডি ডলফিন, অপশান সি ডলফিন, অপশান ডি গিনিপিগ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ডলফিন। পরের প্রশ্ন, 3 ইডিয়টস চলচ্চিত্রটি কার গল্পের ভিত্তিতে তৈরি হয়েছে? অপশান এ সলমান রুশদি, অপশান বি ঝুম্পা লাহিড়ী, অপশান সি চেতন ভগত, অপশান ডি অমিতাভ ঘোষ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অমিতাভ ঘোষ। পরের প্রশ্ন, ভারতের গণপরিষদের কবে জাতীয় পতাকা গৃহীত হয়? অপশান এতে আছে 1947 সালের 15ই আগস্ট, 1947 সালের 22শে জুলাই, সিতে আছে 1950 সালের 26শে জানুয়ারি, এটা বর্গীয় জ হবে 26শে জানুয়ারি, 1900 আছে 1949 সালের 26শে নভেম্বর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1947 সালের 22শে জুলাই। তোমরা কমেন্ট করে জানাও আমাদের এই জাতীয় পতাকা কে ডিজাইন করেছে, এটি তোমরা কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন, ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা? অপশান এতে আছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, অপশান বিতে আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, অপশান সিতে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়, আর অপশান ডিতে আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বর্ধমান বিশ্ববিদ্যালয়। নেক্সট, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশান এতে অস্ট্রেলিয়া, অপশান বিতে আছে ব্রিটেন, সিতে আছে আয়ারল্যান্ড, ডিতে আছে দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন, ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা বর্তমানে কে? অপশান এতে আছে অজিত কুমার ডোভাল, বিতে আছে এম.কে. নারায়ণ, সিতে আছে পি চিদম্বরম, ডিতে আছে আর পাতিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অজিত কুমার ডোভাল। নেক্সট প্রশ্ন, হিন্দু পাঠশালার আদর্শ কে প্রচার করেন? অপশানগুলো আমরা দেখে নিই। অপশান এতে আছে শিবাজি, বিতে আছে বালাজি বিশ্বনাথ, সিতে আছে প্রথম বাজিরাও, ডিতে আছে রঘুনাথ রাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রথম বাজিরাও। নেক্সট, রাজা ওয়াদিপাসের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল? অপশান এতে আছে উৎপল দত্ত, অপশান বিতে আছে অশোক মুখোপাধ্যায়, সিতে আছে বিভাস চক্রবর্তী, ডিতে আছে শম্ভু মিত্র। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শম্ভু মিত্র। পরের প্রশ্ন, বিখ্যাত সঙ্গীত ইমাজিন কার রচনা? অপশান এ জন লেনন, অপশান বি রিকি মার্টিন, অপশান সি পিট সিগার, অপশান ডি পল রবসন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জন লেনন। পরের প্রশ্ন, এমইউ এর পুরো নাম কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এমইউ এর পুরো নাম মেমোরি ইউনিট। তানসেনের আসল নাম কি? সঠিক উত্তর হবে তানসেনের আসল নাম হলো রামতনু পাণ্ডে। তানসেনের আসল নাম রামতনু পাণ্ডে। পরের প্রশ্ন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, এই উক্তিটি কার? অপশান এতে আছে জন কিটস, বিতে আছে শেক্সপিয়ার, সিতে আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশান ডিতে আছে লর্ড বাইরন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জন কিটস। নেক্সট, কেরালে বর্ষা শুরু হয় কবে?
অপশান এতে আছে 1 জুন, বিতে আছে 5ই জুন, সিতে আছে 8ই জুন, ডিতে আছে 10ই জুন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1 জুন। তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হয় বর্ষাকাল। পরের প্রশ্ন, ধোঁয়াধর জলপ্রপাত এটি কোন নদীর ওপর আছে? অপশান এ কাবেরী, অপশান বি কৃষ্ণা, অপশান সি পেন্নাব, অপশান ডি নর্মদা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নর্মদা, অর্থাৎ ধোঁয়াধর জলপ্রপাত আছে নর্মদা নদীর ওপর। পরের প্রশ্ন, আকবরনামা কার লেখা? এটা খুবই সহজ প্রশ্ন, কিন্তু এটা বহুবার এসেছে, আশা করি তোমরা সবাই পারবে। আকবরনামা লেখা হচ্ছে অপশান এ আবুল ফজলের। পরের প্রশ্ন, সাচ এ লং জার্নি এই বইটির লেখক কে? অপশান এতে আছে খুশবন্ত সিং, বিতে আছে সলমান রুশদি, সিতে আছে অমিতাভ ঘোষ, ডিতে আছে রোহিংটন মিস্ত্রি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রোহিংটন মিস্ত্রি। পরের প্রশ্ন, তথ্যের অধিকার আইন পাশ হয় কবে? অপশান এতে আছে 2000 সালে, বিতে আছে 2001 সালে, সিতে আছে 2003 সালে, ডিতে আছে 2005 সালে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 2005 সালে তথ্যের অধিকার আইন পাশ হয়। পরের প্রশ্ন, ট্রেজার আইল্যান্ডের লেখক কে? অপশান এ সিডনি শেলডন, অপশান বি আর্থার মিলান, অপশান সি আছে এল স্টিভেনসন, অপশান ডি আছে সলমান রুশদি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আর এল স্টিভেনসন। ট্রেজার আইল্যান্ডের লেখক হচ্ছে আর এল স্টিভেনসন। নেক্সট, নিম্নলিখিত অ্যাসিডগুলোর মধ্যে কোনটি আঙুরে পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে টার্টারিক অ্যাসিড। এটা তোমরা না এরম করেও মনে রাখতে পারো, আমরা সবাই জানি যে আঙুর ফল টক, এটা একটা প্রবাদ আছে, তো আঙুর ফল টক, ট দিয়ে টার্টারিক অ্যাসিড, আঙুর ফলের পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। নিচের কোন শর্টকাটটি এমএস পাওয়ার পয়েন্ট হোম ট্যাবে যেতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি Alt+H। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? এখানে অপশান এতে আছে তাম্রযুগ, বিতে আছে লৌহ যুগ, সিতে আছে ব্রোঞ্জ যুগ, আর ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্রোঞ্জ যুগ। পরের প্রশ্ন, সরল দোল গতিতে গতিশক্তির কি হয়? কখনোই শূন্য হয় না, সাম্য অবস্থানে শূন্য হয়, প্রতি পর্যায়ে দুবারে শূন্য হয়, নাকি সর্বদা সমান থাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। নেক্সট, নিম্নের কোনটি উপচুম্বকীয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এমজি, অর্থাৎ ম্যাগনেসিয়াম হলো উপচুম্বকীয়। পরের প্রশ্ন, ভিলাই ইস্পাত কারখানা কার সহযোগিতায় নির্মিত হয়েছে? ব্রিটিশ, জার্মান, রাশিয়া, নাকি মার্কিন? এখানে সঠিক উত্তর হবে রাশিয়া। হরিপ্রসাদ চৌরাশিয়া যে জন্য বিখ্যাত সেটি হয়ে যাবে, এই প্রশ্নটাও কিন্তু বহুবার এসে, বাঁশি বাজানোর জন্য, উনি বাঁশি বাজানোর জন্য বিখ্যাত। অ্যাসিড বৃষ্টির কারণ কি? অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে বাতাসে SO2 ও SO3 উপস্থিতি। সফদর হাশমি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? অপশান এ সঙ্গীত, অপশান বি সাংবাদিকতা, অপশান সি চিত্রাঙ্কন, অপশান ডি নাটক। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নাটক। আজকে তোমাদের এই কটি প্রশ্নই আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।